পশ্চিমবঙ্গে ৪৪,২০৩ পদে শিক্ষক নিয়োগ। শূন্য পদ ও যোগ্যতা, কারা আবেদন করবেন না, কারা সুবিধা পাবেন, চাকরিহারাদের কি করণীয়, সমস্ত কিছু সহজ ভাষায় আজকে আপনারা দেখে নিন এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের এসএসসি শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যের স্কুলগুলিতে ৪৪,২০৩টি শূন্য পদে শিক্ষক নিয়োগ ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার এই বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। আগামী ৩০শে মে ২০২৫ এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই ঘোষণা নতুন চাকরি প্রার্থীদের জন্য আশার আলো হলেও চাকরিহারাদের আন্দোলনের প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে কৌতূহল রয়েছে। এসএসসি শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের প্রধান তথ্য: মোট শূন্য পদ রয়েছে এখানে ৪৪,২০৩। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৩০শে মে ২০২৫। আবেদনের সময়সীমা ১৬ই জুন ২০২৫ থেকে ১৪ই জুলাই ২০২৫ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। শূন্য পদের বিবরণ: হাইকোর্টের নির্দেশিত পদ রয়েছে ২৪,২০৩। অতিরিক্ত পদ সৃষ্টি হয়েছে ১৯,০০০। মোট ৪৪,২০৩ পদে নিয়োগ হবে। পদের শ্রেণীবিভাগ: নবম দশম শ্রেণীর জন্য ১১,৫১৭টি, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ৬,৯১২টি, গ্রুপ সি পোস্ট রয়েছে ৫৭১টি, গ্রুপ ডি পোস্ট রয়েছে ১,০০০টি। এই টোটাল ২৪,২০৩-এর অতিরিক্ত কিনা তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট হবে। এসএসসির নিয়োগে আবেদন প্রক্রিয়া: যোগ্য প্রার্থীদের ১৬ই জুন ২০২৫ তারিখ থেকে ১৪ই জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সমস্ত কিছু এবং অন্যান্য নির্দেশাবলী ৩০শে মে ২০২৫ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনারা জানতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা: নবম দশম শ্রেণীতে যারা আবেদন করবেন ১১,৫১৭টি শূন্য পদে তাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং বিএড বা তার সমতুল্য শিক্ষক প্রশিক্ষণ থাকতে হবে। একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা আবেদন করবেন ৬,৯১২ শূন্য পদে তাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএড থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং বিএড। গ্রুপ সি পোস্টে যারা আবেদন করবেন তাদের সাধারণত স্নাতক ডিগ্রি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ বা দক্ষতা থাকতে হবে। অর্থাৎ এর সঙ্গে সঙ্গে গ্রুপ ডি পোস্ট রয়েছে ১,০০০টি শূন্যপদ, যেখানে ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, পদ অনুযায়ী অতিরিক্ত দক্ষতা। বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে, সেটা বেরোলে আমরা আরও একটি ভিডিও নিয়ে আসব। এবার চলে আসবো বয়সসীমা। সাধারণত ১৮ বছর থেকে ৪০ বছর সাধারণ প্রার্থীদের জন্য বয়স থাকবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ এসটি, এসসি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য বয়সের ছাড় রয়েছে, সাধারণত ৫ বছর পর্যন্ত। এসটি, এসসি, ওবিসি ৩ বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ১০ বছর, ১৩ বছর, ১৫ বছর পর্যন্ত। এরপরে আমরা চলে আসবো অন্যান্য শর্তাবলী। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক নাও হতে পারে। নির্দিষ্ট পদের জন্য প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা যেমন বাংলা জানা জরুরি। অনলাইন আবেদনের জন্য বৈধ মেল আইডি এবং যোগাযোগের তথ্য অর্থাৎ মোবাইল নাম্বার থাকতে হবে। এইবার আসবো কারা আবেদন করতে পারবেন না। শিক্ষাগত অযোগ্যতা: নির্দিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ না থাকলে, উদাহরণস্বরূপ বিএড ছাড়া শিক্ষক পদে আবেদন করা যাবে না, অর্থাৎ বিএডটা হচ্ছে আপনাদের বাধ্যতামূলক। বয়সসীমা অতিরিক্ত অর্থাৎ নির্দিষ্ট বয়সসীমার বাইরে থাকা প্রার্থী ছাড়ের পরেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ যারা ছাড় পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন, ছাড় পার হয়ে গেলে আবেদন করতে পারবেন না। অন্যান্য কারণ: মিথ্যা তথ্য প্রদানকারী বা জাল নথি জমা দেওয়া প্রার্থী, পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়ায় কালো তালিকাভুক্ত বা নিষিদ্ধ প্রার্থী বলে ঘোষিত হবে। নির্দিষ্ট পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলে আবেদন করতে পারবেন না। কারা অতিরিক্ত সুবিধা পাবেন? সংরক্ষিত শ্রেণী যেমন এসটি, এসসি, ওবিসি সংরক্ষিত পদ এবং বয়সের ছাড় সাধারণত ৫ বছর থাকবে। শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে নির্দিষ্ট শতাংশ পদ সংরক্ষণ থাকবে এবং বয়সের অতিরিক্ত ছাড় থাকবে। মহিলা প্রার্থী: কিছু পদে সংরক্ষণ বা অগ্রাধিকার, বিজ্ঞপ্তি অনুযায়ী মহিলাদের সেটা থাকবে। অভিজ্ঞ প্রার্থী: পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে নির্বাচন প্রক্রিয়ায় অগ্রাধিকার পাওয়া যাবে। অন্যান্য সুবিধা: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার অগ্রাধিকার থাকবে যদি নির্দেশিত হয় তবে। আর টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা অন্যান্য প্রাসঙ্গিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার পাওয়া যাবে তাদের যদি সার্টিফিকেট থাকে।
এবার আমরা আসব বিজ্ঞপ্তিতে। 30শে মে 2025 প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, সংরক্ষণ নীতি এবং আবেদন প্রক্রিয়া বিস্তারিত তথ্য থাকবে। যাচাই করুন। আবেদনের আগে সমস্ত নথি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, সংরক্ষণ সার্টিফিকেট প্রস্তুত রাখুন। অনলাইন পোর্টাল। আবেদন শুধুমাত্র নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে গ্রহণ করা হবে। লিঙ্ক বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। এবার আমরা গুরুত্ব প্রভাবে চলে আসবো। এসএসসির এই বিশাল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য এটি একটি স্বপ্ন পূরণের মুহূর্ত। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার ও শেষ সুযোগ। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে 30শে মের বিজ্ঞপ্তি সযত্নে পড়ে সমস্ত নির্দেশাবলী বুঝে আবেদন করে এই প্রক্রিয়া স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আরও এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।